আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকে দেখাবো কিভাবে খুব সিম্পল ওয়েতে খুব মজার একটা খাসির মাংস রান্না করা যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর সাথে এখানে 4-5টা তেজপাতা রেখে দিয়েছি, আর সাথে একটা দারচিনি দিলাম, এই যে প্রায় মিডিয়াম সাইজের একটা দারচিনি, আর এখানে দিয়ে দিব 8-10টার মতো হচ্ছে এলাচ। খাসির মাংসে একটু মশলা বেশি লাগে, এজন্য চেষ্টা করবেন বেশি করে মশলাগুলো দেওয়ার জন্য। আর এখানে আমি লবঙ্গ দিলাম 15 থেকে 16টার মতো। এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1200 গ্রামের মতো হচ্ছে খাসির মাংস, 1 কেজি থেকে 1200, মানে 1000 থেকে 1200 গ্রামের খাসির মাংসটা রান্না করছি। আর এখানে আমি মাঝারি সাইজের 8টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি বেশ একটা ভাজা ভাজা করব না, কারণ খাসির মাংসের মশলা এমনি অনেক বেশি কষানো পড়ে, তো সেখানে অলরেডি এটা হচ্ছে ওয়েল কুকড হয়ে যাবে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। তো যেহেতু বলেইছি যে এই খাসির মাংস রান্না করতে বেশি বেশি মশলার প্রয়োজন, এই জন্য আমি দিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন। তো মশলা যাতে পুড়ে না যায়, এই জন্য সাথে সাথে পানি দিয়ে আমি এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো আদা গুঁড়ো আর প্রায় 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা অলমোস্ট কষানি হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 মিনিটের মতো মশলাটা কষিয়েছি। যখন হচ্ছে তেলটা উঠে গেছে সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি, যেগুলোর সাথে অলরেডি আমি আগে থেকে গরম মশলা দিয়ে নিয়েছিলাম। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে এটার সাথে মিক্সড করব, আর এটাকে কিছুক্ষণ কষাবো। তো এই তো কষানোর জন্য আমি কিন্তু এখানে পানিও ব্যবহার করেছি একটু, যাতে কষানোর সাথে সাথে এটা খুব ভালো মতো একটু কুকড হয়ে যায়। আর চেষ্টা করবেন নাড়াচাড়ার উপরে রাখতে, ঝোলটা যেহেতু একটু ঘন ঘন টাইপের হবে, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য এই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন। আর যখন প্রায় এই যে এরকম একটা পর্যায়ে চলে এসেছে, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে হচ্ছে কেটে রাখা কিছু আলু ছিল সেগুলো ব্যবহার করব। আর চাইলে আপনারা আলুটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আলু দিয়ে সাথে সাথে আমি পানি দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে বলক চলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, কমিয়ে তারপর আমি এটাকে রান্না করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের বা কোনো হেল্পে আসে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। বাকিটা আল্লাহর হাতে, জানি না কত সুন্দর করে উপস্থাপন করতে পারি, কিন্তু চেষ্টা করি নিজের যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে। তো এই তো একটু পরে আমি হচ্ছে নামিয়ে নিলাম আর খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। আর এটা দেখেই কিন্তু খেতে এত ইচ্ছা করছিল আমার, যে কি বলবো, এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমি পরে একটু ভাত মেখেও খেয়েছি, যেটা দেখাচ্ছি। আমি ভাতের সাথে আলুটা ভেঙে খেতে পছন্দ করি, এজন্য সেটাই করলাম। তারপর একটু মাংস নিয়ে ঝোল নিয়ে মুখে দিলাম। আলহামদুলিল্লাহ, টেস্ট ওয়াজ ভেরি গুড, অনেক মজার ছিল। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।